আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিশেষ সংবাদে থাকছে, হামাস ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানের নিজস্ব নকশায় তৈরি সিমর্গ যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উন্মোচিত। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এক সেনা নিহতের প্রতিশোধে ১০৪ জন নিহতের ঘটনা ঘটে। সর্বশেষ খবর পেতে এবং সঠিক সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি হামাসের। আন্তর্জাতিক সংবাদ পর্বে আপনাদের স্বাগত। গাজা উপত্যকায় চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কঠোর অবস্থান ঘোষণা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে তার কঠিন পরিণতি হবে, এমনই কড়া বার্তা দিয়েছে সংগঠনটি। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েল গাজায় একাধিক সামরিক অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি সেনাদের দাবি, তারা নির্দিষ্ট সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে, কিন্তু হামাস বলছে এটি যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন, যার ফলে উত্তেজনা দ্রুতই চরমে পৌঁছাতে পারে। গাজায় এখনও লক্ষাধিক মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। খাদ্য, ঔষধে সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের জীবন প্রতিদিন অসহনীয় হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে হামাসের রাজনৈতিক শাখার এক শীর্ষ নেতা বলেছেন, যদি আমাদের জনগণের উপর আক্রমণ অব্যাহত থাকে তবে প্রতিরোধের পথ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জনসংগঠন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে উভয় পক্ষকে অবশ্যই আস্থা এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বারবার যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ায় গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে এবং প্রতি আক্রমণে বেসামরিক নাগরিকই সবচেয়ে বড় ঝুঁকিতে থাকছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে পুনরায় নিজেদের শক্তিশালী করছে, অস্ত্র ছড়াচ্ছে, সুড়ঙ্গ নেটওয়ার্ক গড়ে তুলছে। তারা বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঢেলে দিতে পারে। বিশেষ করে ছোটখাটো হামলা বা পাল্টা আক্রমণের মাধ্যমে উভয় পক্ষই যে কোনো মুহূর্তে বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। গাজার সাধারণ মানুষের আশা, দীর্ঘ রক্তপাতের নিষ্কৃতি পেয়ে শান্তিপূর্ণ সমাধান প্রতিষ্ঠিত হোক। কিন্তু বাস্তবতা হল, রাজনীতি ও সামরিক স্বার্থের হিসাব নিকাশে সেই মানবিক প্রত্যাশা বারবার থেমে যাচ্ছে। দুই পক্ষের মধ্যে টেকসই শান্তি চুক্তি না হলে এই অস্থিরতা অব্যাহত থাকবে। আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিগুলো সংলাপের আহ্বান জানাচ্ছে, তবে এখনও পর্যন্ত বাস্তবে কোনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। অন্যদিকে হামাসের নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, গাজাকে ধ্বংস করে কোনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। তাদের দাবি, দখলদারিত্ব শেষ করার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে। গাজা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন সেই দিকেই। অবিশ্বাস আর অনাস্থার মাঝেও শান্তি ও সহাবস্থানের পথ খুঁজে পাওয়া, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনিও আন্তর্জাতিক পরিস্থিতি ও মানবিক সংকট সম্পর্কে সচেতন থাকতে এবং গাজার সাধারণ মানুষের জন্য শান্তি সমর্থনের বার্তা ছড়িয়ে দিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবশেষ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। একসাথে আমরা মানবিকতা, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং শান্তির পথে অগ্রসর হতে পারি। ইরানের নিজস্ব নকশায় তৈরি যুদ্ধবিমান সিমর্গ, সামরিক শক্তির নতুন ঘোষণা। স্বাগতম আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদে। সাম্প্রতিক সময়ে ইরান নিজস্ব নকশায় তৈরি নতুন প্রজন্মের যুদ্ধবিমান উন্মোচন করেছে, যা সিমর্গ নামে পরিচিত। দেশটি এই বিমানকে তাদের সামরিক সক্ষমতার যুগান্তকারী অর্জন হিসেবে উপস্থাপন করেছে। তেহরান অনুযায়ী বিমানটি তৈরি করা হয়েছে দেশীয় গবেষক ও প্রযুক্তিবিদদের কৌশলে এবং এটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক প্রভাব প্রদর্শনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় শিমর্গ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উন্নত সামরিক প্রযুক্তি অর্জনে সীমাবদ্ধ থাকার পরও ইরান নিজস্বভাবে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র সামরিক অর্জন নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনেরও একটি বার্তা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই বিমান স্পষ্ট করে দিয়েছে ইরান নিজেদের নিরাপত্তায় কোনো ছাড় দেবে না। বিমানের প্রধান বৈশিষ্ট্য: আধুনিক রাডার স্টেলথ প্রযুক্তি, যা আবহাওয়া ও শত্রুর অস্ত্র শনাক্তকরণে কার্যকর। দ্রুতগতির আক্রমণ ও প্রতিরক্ষার দায়িত্ব উভয়ই সক্ষম। স্বল্প থেকে মধ্যম পাল্লার অভিযান পরিচালনায় দক্ষ। মিসাইল, স্মার্ট বোমা ও গাইডেড অস্ত্র বহন করার ক্ষমতা। উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সেন্সর ফিউশন সিস্টেম। দেশীয় প্রতিরক্ষা নেটওয়ার্ক ও কমান্ড কন্ট্রোলের সঙ্গে তাৎক্ষণিক সমন্বয়। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে শিমর্গ পশ্চিমা যুদ্ধবিমানের আধুনিক শক্তির সঙ্গে পাল্লা দিতে সক্ষম। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন, শত্রুর যে কোনো হুমকির মোকাবেলায় আমাদের আকাশ আরও শক্তিশালী হয়েছে। এটি আমাদের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ। বিমানটি ইতোমধ্যে পরীক্ষামূলক কয়েকটি সফল উড্ডয়ন সম্পন্ন করেছে। শীঘ্রই এটি নিয়মিত টাস্কে যুক্ত হবে, যা আঞ্চলিক নিরাপত্তা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এখনও এটির বাস্তব যুদ্ধক্ষমতা নিয়ে সংযত। তাদের মতে ইরানের পূর্ব প্রকল্পের তুলনায় শিমর্গের কার্যকারিতা পরীক্ষা করা প্রয়োজন। বাস্তব প্রতিক্রিয়া ও সম্ভাব্য সীমাবদ্ধতা মূল্যায়ন করতে আরও সময় লাগবে। কূটনৈতিক ও আঞ্চলিক প্রভাব: বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি আঞ্চলিক উত্তেজনা ও সামরিক কার্যক্রম অব্যাহত থাকে, প্রতিবেশী দেশগুলো কূটনৈতিকভাবে চাপ বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাধ্য হতে পারে। এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য পরিবর্তিত হওয়ার ঝুঁকি থাকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংলাপ ও সংযমই এখন সবচেয়ে বেশি জরুরি, কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্য বর্তমানে সামরিক প্রতিযোগিতা ও প্রযুক্তি সম্প্রসারণে সংবেদনশীল পর্যায়ে। এই বিমান শুধুমাত্র সামরিক দিক নয়, কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা হিসেবে ইরানের ক্ষমতা প্রদর্শন করছে। জনগণের কাছে এটি গর্বের বিষয়, কারণ দেশটি আর কারও প্রযুক্তি সহায়তার ওপর নির্ভরশীল নয়। দিনের শেষে প্রশ্ন থেকে যায়, শিমর্গ কি সত্যিই আকাশের ভারসাম্য বদলে দিতে পারবে? তার প্রতিক্রিয়া ও আঞ্চলিক প্রভাব সময়ের সঙ্গে স্পষ্ট হবে। এই প্রকল্প ইরানকে নতুন মাত্রায় প্রতিরক্ষা ও কূটনৈতিক প্রভাব প্রদর্শনের সুযোগ দিয়েছে। আপনিও আন্তর্জাতিক সংবাদে সচেতন থাকতে এবং গাজার মতো সংকটের মধ্যে শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবশেষ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করা থাকবে জরুরি। শান্তির পথে একসাথে হাঁটুন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তে সমর্থন দিন। যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দিয়েও গাজায় হামলা, সংকট আরও গভীর। স্বাগতম আন্তর্জাতিক সংবাদে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেখানে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। ফলে শান্তির স্বপ্ন আবারও ভেঙে পড়ছে যুদ্ধবিধ্বস্ত মানুষের সামনে। একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে লাগাতার সীমিত হামলা, এতে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে পুনরায় সংগঠিত হচ্ছে এবং নতুন অস্ত্র মজুত করছে। সেই কারণেই তারা লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে বলে দাবি করছে ইসরায়েল। তাদের বক্তব্য, জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু হামাস বলছে, ইসরায়েল এই যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় উস্কানোমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। জনগণের উপর হামলা করে দুর্বল করে রাখাই ইসরায়েলের উদ্দেশ্য। সংগঠনের এক শীর্ষ নেতা বলেন, যদি আক্রমণ বন্ধ না হয় তবে আমরা চুপ করে বসে থাকব না। এদিকে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অসংখ্য বাড়িঘর ধ্বংস হওয়া, খাদ্য ও ওষুধের সংকট, চিকিৎসা ব্যবস্থার পতন, সব মিলিয়ে প্রতিদিনই চলছে জীবন মৃত্যুর লড়াই। শিশু ও নারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় অনেক আহত ব্যক্তি রাস্তায় বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে চিকিৎসার অপেক্ষায় দিন কাটাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতি কাগজে কলমে থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত না করলে শান্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি বাস্তবে খুব একটা বদলাচ্ছে না। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির আড়ালে হামাস নিজেকে পুনর্গঠিত করছে এবং ভবিষ্যৎ হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই এই সময় নীরব থাকা ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে মানবাধিকার কর্মীদের দাবি, প্রতিরক্ষার নামে যে কোনো সামরিক হামলায় সাধারণ নাগরিকের উপর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। অনেক পরিবার তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না, কোথায় নিরাপদ বুঝে উঠতে পারছে না। শান্তি আলোচনার উদ্যোগ থাকলেও বড় বাধা হল উভয় পক্ষের মাঝে গভীর অবিশ্বাস। কোনো পক্ষই অন্যকে সুযোগ দিতে চায় না, ফলে যুদ্ধ থামে না, বরং ভিন্ন আকারে চলতে থাকে। বিশ্বশক্তিগুলো বারবার বলছে, সংঘাতের মূল কারণ সমাধান না করলে যুদ্ধবিরতি কখনো স্থায়ী হবে না। দখলদারিত্ব এবং রাজনৈতিক অধিকার প্রশ্নে সমঝোতা না হলে আগামীর গাজা আরও অন্ধকার হতে পারে। গাজার এক সাধারণ মানুষের ভাষায়, আমরা শুধু বাঁচতে চাই, শান্তিতে বাঁচতে চাই, কিন্তু প্রতিটি সূর্যোদয় আমাদের নতুন আতঙ্ক নিয়ে আসে। অবস্থার এমন অবনতিতে স্পষ্ট, যুদ্ধবিরতি শুধু ঘোষণায় নয়, বাস্তবেও না কার্যকর না হলে মানবিক বিপর্যয় আরও বড় আকার নেবে। আর সেই বিপর্যয় থামাতে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। গাজার আকাশে এখনও ধোঁয়া আর মানুষের হৃদয়ে ভয়। শান্তির দাবি থাকলেও যুদ্ধ যেন এখনও থামছে না। এক সেনা নিহতের বদলায় ১০৪ জনকে হত্যা। যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলায় উত্তেজনা চরমে। বিশ্বব্যাপী নজর কাটছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক অভিযান। মধ্যপ্রাচ্যে ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় একজন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ব্যাপক আকারে প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১০৪, যা বর্তমানে আন্তর্জাতিক মহলে গভীর আলোচনার জন্ম দিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, তাদের সেনাদের ওপর হামলা মেনে নেওয়া হবে না, যে কোনো শত্রুতার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আমাদের জনগণ এবং সেনাদের নিরাপত্তা সবার আগে। প্রয়োজন হল প্রতিরোধ, আর সে কারণেই এই অভিযান। যুক্তরাষ্ট্রের মতে, নিহত সেনার বদলায় এই প্রতিশোধমূলক অভিযান ভবিষ্যৎ হামলা ঠেকানোর একটি কঠিন বার্তা। তবে এই হামলা এবং প্রাণহানির সংখ্যা বিশ্বব্যাপী ক্ষোভ এবং প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে একজন সেনাকে হারানোর বদলায় ১০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা কতটা মানবিক বা নৈতিক, এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই হামলায় বেসামরিক হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তদন্ত ছাড়া এমন ভয়াবহ প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় বড় ধরনের হুমকি তৈরি করেছে। তাদের মন্তব্য, অতিরিক্ত শক্তি প্রয়োগ কখনোই শান্তি আনে না। রাজনৈতিক বিশ্লেষকদের উদ্বেগ বাড়ছে এই কারণে যে এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানপন্থী অন্যান্য গ্রুপও পাল্টা প্রতিশোধমূলক হামলার পথ বেছে নিতে পারে। এতে পুরো অঞ্চল আবারও সহিংসতায় জড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যে কয়েকটি দেশ নিজেদের সেনাঘাঁটির নিরাপত্তা জোরদার করেছে। এদিকে ইরান এই হামলাকে আগ্রাসী অবস্থান বলে অভিহিত করেছে। দেশটির এক শীর্ষ কর্মকর্তা মন্তব্য করেছেন, মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে, মধ্যপ্রাচ্য আর কখনও যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ থাকবে না। ইরানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নিজের দোষ ঢাকতেই বাড়াবাড়ি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, যে কোনো আক্রমণের পেছনেই ইরানের ভূমিকা রয়েছে এবং তাদের মোকাবেলা না করলে নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে। কূটনৈতিক দিক থেকে দেখলে এই ঘটনা দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে। পরমাণু প্রকল্প, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক আধিপত্য সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক অনেকটাই শত্রুতাপূর্ণ অবস্থায় রয়েছে। শান্তি প্রতিষ্ঠা চেষ্টার মধ্যেই এমন বড় ধরনের সামরিক প্রতিশোধ পরিস্থিতিকে আবারও সহিংসতা এবং অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন বড় প্রশ্ন, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? একজনের জীবন হারানোর শোক নিঃসন্দেহে গভীর, কিন্তু সেই শোকের বদলায় শত মানুষের প্রাণ কেড়ে নেওয়া, এই সিদ্ধান্ত কি সত্যিই যৌক্তিক? এই প্রশ্নের উত্তর খুঁজছে মানবতা এবং বিশ্ববিবেক।